বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমন ঘটে 1204 শতক। এ সময় তিনি বাংলার পশ্চিমে নদিয়া, উত্তর বাংলার কিছুটা অংশ দখল করেন। তবে 1206 সালে বিহার অভিযানে তিনি মারা যান। বাংলাদেশের সভ্যতার ইতিহাস 4 সহস্রাব্দেরও বেশি সময় ধরে সেই ক্যালকোলিথিক যুগ থেকে চলে আসছে। দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যগুলোর মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খিলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্নি দায়েদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারের অবদান রাখেন। 14শ শতাব্দী থেকে এই অঞ্চল শাহী বাংলা হিসেবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত হয়, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করে এবং আঞ্চলিক সাম্রাজ্যগুলোর উপর সামরিক আধিপত্যের সূচনা করে। ইউরোপীয়রা সে সময় এই শাহী বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করেন। পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে পরিগণিত হয়। বাংলার সুবা গোটা মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির 12% উৎপাদন করে, যা সমগ্র পশ্চিম ইউরোপের থেকেও বেশি ছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাথমিক শিল্পায়ন যুগের সূচনা করে। এই সময় রাজধানী শহর ঢাকার জনসংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলা নবাবদের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয়, যার শাসনভার শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার হাতে ন্যস্ত হয়। তারপর 1757 সালে পলাশীর যুদ্ধে বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল দখল করে। বাংলা সরাসরি ব্রিটেনের শিল্প বিপ্লবে অবদান রাখে, কিন্তু এর ফলে তার নিজস্ব শিল্পায়ন ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বেঙ্গল প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। 1947 সালের আগস্ট মাসে বাংলা ও ভারতের পৃথকীকরণের মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয়। যখন উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। 1971 সালের মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করার পর 9 মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মতো অসংখ্য সমস্যার সম্মুখীন হয়। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর দেশটিতে আপেক্ষিক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে। মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করেছে। আসুন এবার জেনে নেওয়া যাক বাংলা শব্দের উৎপত্তি। বাংলা বা বাঙ্গালা শব্দটির উৎপত্তি এখনো অজানা রয়েছে। সম্ভবত 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এই অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠী বং থেকে বঙ্গ শব্দটির উদ্ভব হয়েছে। অন্যান্য সূত্র থেকে ধারণা করা হয় যে অস্ট্রিক জাতির সূর্য দেবতা বঙ্গা থেকে বঙ্গ শব্দটি উদ্ভব হয়েছে। মহাভারত, ভারতীয় পুরাণ ও হরিবংশের মতে রাজা বলির বঙ্গ নামে এক পুত্র ছিলেন, যিনি প্রাচীন বঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের নেশারির শিলালিপিতে প্রথম বঙ্গলা শব্দটির উল্লেখ রয়েছে, যেখানে ধর্মপালকে বঙ্গলার রাজা বলে উল্লেখ করা হয়েছে। একাদশ শতাব্দীতে বাংলা আক্রমণকারী চোল সাম্রাজ্যের রাজা প্রথম রাজেন্দ্র চোলার নথি নিশ্চিত করে যে সে সময় গোবিন্দচন্দ্র বাংলার শাসক ছিলেন। সেই নথিতে বাংলাকে বাঙ্গালাদেশ বলে উল্লেখ করা হয়েছে এবং বাংলার বর্ষাকালে স্পষ্ট বর্ণনা স্বরূপ লিপিবদ্ধ রয়েছে যে বাংলাদেশ যেখানে কখনো বৃষ্টি থামে না। সুলতান ইলিয়াস শাহ-ই বাঙ্গালাহ নামক উপাধি গ্রহণ করেন এবং তারপর থেকেই সকল মুসলিম সূত্রেই বাংলাকে বাঙ্গালাহ বলা হয়েছে। বর্তমান আধুনিক বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে বঙ্গরাজ্য গঠিত হয়েছিল। প্রাচীনকালে বাংলাদেশের দুটি প্রভাবশালী সম্প্রদায় ছিল, বঙ্গ ও পুন্ড্র।